মাই চ্যানেল। আজকে কি নিয়ে ব্লগটা হবে আই থিঙ্ক তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো। অ্যাকচুয়ালি একটা ফটোশুট রয়েছে। বেসিক্যালি এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 10:30টার মতন। আমি এখনো পর্যন্ত বেরোতে পারিনি বাড়ির থেকে, মানে বেরোবো জাস্ট। মানে আমাকে টাইম দেওয়া হয়েছে যে 10:30টার সময় যাতে আমি বেরোই ঘর থেকে, তো এখনো বেরোতে পারিনি, তো আমি একটু লেট রান করছি। সিরিয়াসলি জানো তো, মানে বহুদিন ধরে তো আমি আর ব্লগ ঠক সেরকম ভাবে বানাই না, তাই জন্য জানো তো আমি এত ফাম্বল করছি ক্যামেরার সামনে, মানে অভ্যাসটা চলে গেছে, হ্যাবিটটা একদম চলে গেছে। ঠিক আছে, আবার ফেরত আসবো, অনেকদিন করা হয়নি তাই জন্য এরকম ফাম্বল করছি, বাট ঠিক আছে, আস্তে আস্তে সবটা ঠিক হবে। সো চলো আমি এখন বেরোই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. সো আমি এখন চলে এসেছি দিদির বাড়িতে। তো বেসিক্যালি মেকআপ স্টার্ট করব। এখানে রয়েছে ড্রেসটা, যেটা আমি পরবো অ্যাকচুয়ালি, ওটা তোমাকে একেবারে দেখাবো। ড্রেসটা বিশাল ভারী, ক্রাউনটা, তো বললাম যে পরেই আমি পরবো, আপাতত আমাকে মেকআপটা করে দাও, তারপর আর কি গ্রাউন্ডটা পরবো। এখন আমি বসে রয়েছি, দিদি একটা কিছু নিয়ে আসতে গেল, তারপরে মেকআপ স্টার্ট হবে। তো দিদিকেও বললাম যে আমি ব্লগটা আরম্ভ করছি, বললাম ঠিক আছে করো, কোনো ব্যাপার না, মানে কমফোর্টেবল ব্যাপার স্যাপার, তাহলে তোমাদের সবটাই দেখাতে পারবো। সো আমার চুলে ক্রিম্পিং করা হয়ে গেছে। সিরিয়াসলি আমি এখানে এসছি, আমার কিন্তু মনেই হচ্ছে না যে আমি অন্য কোনো জায়গায় গেছি, মনে হচ্ছে পুরো নিজের কোনো দিদির কাছে সাজতে এসছি। খুবই ভালো, মানে আমি আসুক তাহলে তোমাদেরকে দেখাবো। খুবই কমফোর্টেবল লাগছে, এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার, যেটা সব জায়গায় গিয়ে হওয়া যায় না, যে না কথা বলতে হবে একটু ভেবে চিনতে। এখানে কিন্তু যা খুশি তাই বলা যাবে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want. হ্যাঁ, তো ফুল লুকটা দেখতে পাচ্ছ, আমি এটা নিচ্ছি। আর প্রচন্ড বড় বল গাউন, যেটাকে বলে না প্রিন্সেস গাউন, সেই রকম টাইপের। শুভশ্রী প্রিন্সেস সেজেছে, প্রিন্সেস শুভশ্রী। দুর্দান্ত মিষ্টি লাগছে সিরিয়াসলি। ওকে আমি মানে ভেবেছিলাম, মাথায় ছিল ওকে কেমন কি লাগবে, বাট ওর থেকেও যেন ওকে বেশি ভাল লাগছে। আমি সাজিয়েছি বলে তা নয়, বাট ওকে খুব মিষ্টি, ওর ফটোজেনিক, ফেসটা খুবই ফটোজেনিক। ড্রেসটা এত সুন্দর, সেটা কিন্তু সিরিয়াসলি যখন তুমি পাঠিয়েছো তখন কিন্তু এটা ছিল না 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 না, মানে খুবই আনফরচুনেটলি হলো। ভালো কিন্তু বেশ, ড্রেসটা পরে মানে অনেকটা হেভি, একদম ধরতে হবে, না আমি চলতেও পারছি না, বাট এমনি খুবই সুন্দর ড্রেসটা। আর সঙ্গে তো মেকআপ আছে, এত সুন্দর শাড়ি, তাহলে একদম ভালো লাগতো না। তোমাকে খুবই ভালো লাগছে সিরিয়াসলি, খুব। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আউটডোরে ফটোশুট করতে। আমরা গেছিলাম মেজর পার্কে। আই থিঙ্ক যারা দুর্গাপুরে থাকো তারা আই থিঙ্ক পার্কটার নাম শুনেই। আর এই সময় ভেবেছিলাম যে আমি তোমাদের সাথে একটু গল্প করব বা কোনো ফুটেজ নেবো, বাট এই দেখো আমার হাতে পড়া ছিল গ্লাভস, আর গ্লাভসের জন্য না আমার ফোনের স্ক্রিনে কোনো টাচও হচ্ছিল না, দ্যাটস ওয়াই কোনো ফুটেজ আমি নিতে পারছিলাম না ঠিক করে। বাট হ্যাঁ, যতদূর পেরেছি ততদূর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে এই দেখো চলে এসেছি মেজরে, আর এরপরেই শুরু হয়েছিল ফটোশুট। লাইট যেহেতু একদমই কম ছিল, একদমই লাইট পড়ে যাচ্ছিলো, দ্যাটস ওয়াই আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে শ্যুটটা করতে। আর হ্যাঁ, এই ভিডিও ক্লিপসগুলো তোমরা যার জন্য দেখতে পাচ্ছ সে হচ্ছে দিদির মা, মানে আন্টি। আন্টি এত জলি ছিল, এত সুইট ছিল যে তাকে আমি বলেছিলাম একবার যে আন্টি প্লিজ ভিডিওগুলো একটু তুলে দেবে, তো আন্টি জাস্ট সঙ্গে সঙ্গে রাজি হয়েছিল। খুবই ভালো ছিল। যাবো হচ্ছে গিয়ে বাড়ি। সো অনেক ভালো ভালো ফটো তুলেওছি, অ্যাকচুয়ালি লাইট পড়ে যাচ্ছিলো, তো তার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে শ্যুটটা কমপ্লিট করতে হয়। আর এই দেখো একটা ছোট্ট গোলাপের বুকে, যেটা দিয়ে আমি অনেক ফটো তুলেছি, তো অবশ্যই সেগুলো আমি ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করবো। তোমরা যারা যারা ফেসবুক ইনস্টাগ্রামে আছো অবশ্যই আমাকে ফলো করো, আর জানিও যে আমাকে কেমন লাগছে। আমি তোমার কথাই বলতে চাইছিলাম, আজকে আমার এই পুরো আজকে দিদির কাছে আমি পুরো এই লুকটা করেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর দিদি তোমার প্লিজ জানিও, হ্যাঁ আমি খুব খেটেছি।
হ্যাঁ বহুত খেটেছে আমাদের আর লুকটা। আমার মডেলও খুব 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 খেটেছে, খুব পেশেন্টলি বসেছিল। আর দুর্দান্ত মডেল, সিরিয়াসলি। তো দিদি তুমি আসো, কতক্ষণ আমাদের এই পুরো লুকটা কমপ্লিট করতে লেগেছে বলো। অ্যাকচুয়ালি লুকটা স্টার্ট হয়েছে ঠিক 12:30 থেকে, অ্যান্ড 12:30 থেকে ধরে নাও 3:30 অবধি আমার মোটামুটি ফেস কমপ্লিট, আই মেকআপ কমপ্লিট। হেয়ারটা নিয়ে একটু টাইম লেগেছিল, যেহেতু কার্লস করেছি, কার্লসের উপর একটু টাইম লাগে, তো সেটা কমপ্লিট করতে করতে ভাই 5:30। সো অল টোটাল ওই 5 ঘন্টার মতো লেগেছে। সো এবার এইটা আমরা গেছিলাম আউটডোরে, যদি আউটডোরে না যেতাম তাহলে অবভিয়াসলি এখানে হলে তো আরও কম টাইমে হয়ে যেত। হ্যাঁ সেটাই। এটাই হলো ব্যাপার। তো তোমার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে যাও, যাতে এমনি লুক ক্রিয়েট করার জন্য, বা দিদি অনেক আরও ভালো ভালো সাজা, মানে ব্রাইডালের একটা লুক আমি দেখেছি দিদির স্ট্যাটাসে, খুবই সুন্দর সাজিয়েছিল। তো তোমরা নিজেদের স্পেশাল ডেতে দিদিকে অবশ্যই বুক করতে পারো। তোমার একটু কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দাও, বা যেখানে ওরা যোগাযোগ করতে পারবে। আমার পেজটা হলো আফ্রোডাইটিস গ্ল্যামারস ওয়ার্ল্ড, অ্যান্ড অবভিয়াসলি শুভশ্রীর কাছ থেকে সব ডিটেলস হ্যাঁ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যান্ড ওকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। ও অনেক পেশেন্টলি বসেছে, মানে আমার সিরিয়াসলি মডেলরা পেশেন্টলি বসাটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড অনেক ধৈর্য ধরে বসেছে। অ্যান্ড ওর স্কিন হেয়ার দুর্দান্ত। বাট দিদি বহুতই ভালো। আমি যখন এখানে এসেছিলাম তার আগে দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে আমার স্কিনটার মধ্যে ট্যান হয়ে যাচ্ছে, তো কি করলে ভালো হয়। তো দিদি অনেক টিপসও দিয়ে দিয়েছিল, যেটার জন্য মনে হয় আমার স্কিনটা একটু বেটার হয়েছে এই লাস্ট 7 দিন ধরে। মডেলিংয়ে যারাই আসবে তাদের একটু স্কিন হেয়ারটাকে তো একটু দেখতেই হয়, হেলথটাও মেনটেন করতে হয়। কারণ কি বলতো, অনেক দূর দিগন্তে গেলে জল ইনটেকটা, যেটা হাইড্রেশন মেন ইম্পর্টেন্ট, ওটা কমে যায়। সো এইগুলো তোমরা অ্যাজ আ মডেল, ওকে তো বলে দিয়েছি, তোমরা যারা আপকামিং মডেল ওর মতন হতে চাও, ওর থেকে টিপস অ্যান্ড ট্রিক্স কিছু নিও। অ্যান্ড শি ইজ রিয়েলি আ গুড ইন্সপায়ারিং মডেল টু বি। বাবা আচ্ছা ঠিক আছে, চলো তুমি কথা বলো। আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। টাটা।